নিজের মনের ইচ্ছা দিয়ে রবের উপর ভরসা করে কাজ করতে থাকে, ওই কঠিন কাজও সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতো। সে বলতো আমার কেউ নাই, কিন্তু আমার রব আছে। সুবহানাল্লাহ। জীবনের পরিক্রমায় একটা বিপদে পড়ে একজনের কাছে কিছু টাকা সে ধার নেয় ব্যবসার কাজে। এবার ওই মানুষ তাকে জিজ্ঞেস করে, তুমি যে টাকা ধার নিচ্ছ গ্যারান্টি কোথায়? বলে যে আমার তো দুনিয়াতে কেউ নাই, তবে আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমি ওনাকে গ্যারান্টি রাখলাম। এই কথাটা ইউনিক লেগেছে ওনার কাছে, এত ভালো লেগেছে, উনি বলে যে ঠিক আছে যাও, আমি তোমাকে ওই সৃষ্টিকর্তার গ্যারান্টিতে টাকাটা ধার দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাকে নির্দিষ্ট সময়ে সেই টাকাটা ফেরত দিতে হবে। উনি ব্যবসার কাজে, আপনারা জানেন তৎকালীন সময়ে ওই নদী পথে ভ্রমণ করে ব্যবসার কাজে যাওয়া লাগতো, মাসকে মাস চলে যেত। উনি গেলেন ব্যবসার মধ্যে সুন্দর করে ওই ধারের টাকা দিয়ে ব্যবসা করে ভালোই বেনিফিট করলেন, কিন্তু আসার সময় কিছুক্ষণের জন্য উনি সেই জাহাজটা মিস করে ফেললেন। এবার ওইদিকে মানুষটা অপেক্ষা করছে, সেই মানুষটা আসবে, তার পাওনা টাকা তাকে দিবে। এবার সেই আল্লাহর উপর ভরসা করা ব্যক্তিটা নদীর পাড়ে এসে একটা কাঠের উপরে ওই মুদ্রাগুলা রাখলেন, একটা সিটি লিখে দিলেন এবং আল্লাহর নামে সেই জিনিসটাকে বাসায় দিলেন। কয়েকদিন পরে ওই মানুষটা তার অপেক্ষায় নদীর পাড়ে আসছে, দেখে যে নৌকা চলে আসছে, জাহাজ চলে আসছে, কিন্তু সে ব্যক্তি আসে নাই। এবার মনে মনে তার মনে চিন্তা আসলো, হয়তো বাটপারি করে ফেলছে, বেমানি করে ফেলছে। মানুষের যেটা ধারণা, একটু মনের কানটা লাগবে প্লিজ। অনেকক্ষণ নদীর পাড়ে বসে থেকে সে দেখলো একটা লাকড়ির কুঠুরি আসছে। সে মনে মনে ভাবলো, যাক সে আসুক না আসুক, অন্তত এই লাকড়ির বোঝাটা যদি ঘরে নিয়ে যাইতে পারি, আগুন তো জ্বালাইতে পারবো। সেই নিয়তে সে ওই লাকড়ির বোঝাটা নিয়ে ঘরে গেল। ঘরে যাওয়ার পরে খুলে দেখে ওইখানের ভিতরে ওই পাওনা টাকা চলে আসছে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে ওই ব্যক্তিটা আবার নতুন করে কিছু টাকা জমিয়ে আবার আসলেন। নৌকাতে করে আসার পরে, জাহাজে করে আসার পরে যখন ওনার কাছে টাকাটা দিতে গেলেন, ভাই আমাকে ক্ষমা করবেন, আমি নির্দিষ্ট সময়ে এই কারণে আসতে পারিনি, আমি আপনার টাকাটা ওয়াদা মোতাবেক দিতে পারিনি, ধরেন আমি আপনাকে টাকা দিলাম। বলে যে কেন দিচ্ছেন, আপনার টাকা তো আমি পেয়েছি। বলে যে কি বলেন, আপনি আমার টাকা পেয়েছেন? বলে যে আপনি যেই রবকে গ্যারান্টি রেখেছেন ওই রবে আমার কাছে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি শুধু বুঝাতে চাচ্ছি এতটুকু, আমাদের অন্তরটা যদি রবের উপর তাওয়াক্কুলের পাওয়ারটা যদি আমরা একটু বাড়াই দিতে পারি, বেশি কিছু লাগবে না, এটার জন্য কোনো আপনার খরচ নাই, শুধু এখান থেকে আত্মবিশ্বাসটা বাড়াইতে হবে। আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। নবী রাহমাতুল লিল আলামিন তো এই শিক্ষাই দান করেছেন, হে আমার উম্মতেরা, যে কোনো মুসিবতে রবের উপর তাওয়াক্কুল রাখো। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এবার বলেন।